হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো সরস্বতী পূজার সকালে মা, মেয়ে, তোমাদের দাদাভাই সবাই স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। তো ঋদ্ধিকেও শাড়ি পরিয়েছি। আমরা এসেছি আমার ননদের বাসায়। আমাদের নিমন্ত্রণ ছিল, তবে আমার ননদদের পূজা হয়ে গিয়েছে, একটু লেট হয়েছে। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি। তো আমরা হচ্ছে বাইরে দাঁড়িয়েছি কলিং বেল দিয়ে। তো এই যে এখন ভিতরে ঢুকছি, আমার ননদকে মিষ্টির প্যাকেটটা দিলাম। আমাকে বলছে এত লেট হলো কেন। তো যাই হোক, তোমাদের দাদাভাই হচ্ছে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করেছে, এই কারণে আমাদের হচ্ছে দেরি হয়েছে আসতে এখানে। তো এখন হচ্ছে যে ঋদ্ধি এখানে বসলো, সে খুব খুশি, কিন্তু তার তো দিদি ঘুমিয়ে পড়েছে, কারণ আমি বললাম তো আমাদের একটু লেট হয়েছে আসতে। তো এখানে হচ্ছে পূজা হয়ে গিয়েছে, তো এখন আমরা হচ্ছে একটু প্রণাম করে নিচ্ছি। ঠাকুরটা ভীষণ সুন্দর ছিল। তো এখানে দেখো ঋদ্ধিও প্রণাম করে নিচ্ছে, আর আমরা মা মেয়ে দুজনই লাল শাড়ি পরেছি। সরস্বতী পূজায় সবসময় সাদা শাড়ি বা হচ্ছে হলুদ শাড়ি, বাসন্তী কালার শাড়ি পরা হয়। তো আজকে আমি লাল পরেছি, এই জন্য ঋদ্ধিকেও লাল পরিয়েছি, তবে হলুদ শাড়িও ছিল। এই আর কি। তো আমার মেয়ে মানে শাড়ি পরবে, সে শাড়ি পরেই যাবে। আর সরস্বতী পূজা আসলে শাড়ি না পরলে ভালোও লাগে না। তো এখানে দেখো হচ্ছে আমরা খাবার খাচ্ছি, মানে প্রসাদ খাচ্ছি আর কি। এখানে খিচুড়ি রান্না করেছে, তারপর ফুলকপির বড়া ছিল, সবজি ছিল, ফল ছিল, মিষ্টি ছিল, অনেক কিছু। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে টিএসসি। এখন হচ্ছে এখানে ওয়েট করছি আমার বোনের জন্য, ও আসবে, এই জন্য অনেক দিন পরে টিএসসির এই জায়গাটা আসলাম। আর ঋদ্ধি শুধু ঘুম পাচ্ছে, যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে। তো দেখো ঋদ্ধি শাড়িটা কত সুন্দরভাবে ক্যারি করছে, আমি সেটাই শুধু দেখছি। আর ওকে অনেক মিষ্টি লাগছে, এই জন্য সবাই শুধু দেখছে আর হচ্ছে ওর গালটা টিপে দিচ্ছে, এরকম আর কি। তো আমার বোন চলে এসেছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ হলে। ওখানে তো জানো তোমরা অনেক পূজা হয়। তো আমি লাস্ট এসেছিলাম আমার বাবা মায়ের সাথে, আমি তারপরে তোমাদের দাদাভাই সবাই মিলে একসাথে, সেটা এসেছিলাম হচ্ছে 2023 সালে। তো যাই হোক, তখন এসেছিলাম। আর গত বছর তো আসা হয়নি। গত বছর আমরা বাড়িতে গিয়েছিলাম, যেহেতু ঋদ্ধির হাতে খড়ি হয়েছিল। তো যাই হোক, খুব মিস করছি এবং মনে পড়ছে যে মার সাথে লাস্ট আমার ওই পূজা দেখা ছিল। মা হয়তো আমায় ছেড়ে চলে গিয়েছে, তবে আমার মনে হয় সবসময় আমার মা আমাকে দেখছে আর আমাকে অনেক অনেক বেশি আশীর্বাদ করছে। আমার মা আমার সবসময় আমার সাথে আছে, এটা ভেবেই আমি সবসময় আমার সামনের দিনগুলো পার করব এবং পার করি। তো এই যে ঢুকছি ভিতরে, বেশ ভিড় আছে আর কি। তো আমরা অনেকক্ষণই ছিলাম। তো এখন কিন্তু বেশ বিকাল হয়ে গিয়েছে, একটু পরে আর কি সন্ধ্যা নামবে, এরকম একটা পরিবেশ। তো দেখছি যে এখানেও মানে সব জায়গায় লোক আর কি। তো ভালো লাগছে আর কি, একদম জমজমাট পূজা। সবসময় জগন্নাথ হলের পূজা অনেক জমজমাট হয়। আর এই সরস্বতী পূজার দিনটা সবাই আমরা আসলে স্টুডেন্টরা, এখন তো আমি স্টুডেন্ট নাই, স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, মানে স্টুডেন্টদের জন্য সবাই খুব মজা করে কাটায়, সবাই খুব উৎসাহ নেই পূজাটা করে। সরস্বতী মা সবাইকে অনেক বেশি বিদ্যা দিক, সবাই জ্ঞানী হোক। হ্যাঁ, এই আর কি, এটাই সবসময় চাই, সবাই ভালো থাকুক। তো দেখো এই যে এই জায়গাটাও অনেক লোক, এবং প্রত্যেকটা ঠাকুরই অনেক সুন্দর। এটা মনে হয় যে একটা মিলন মেলায়, যে আমার বোন ছবি তুলছে, সে খুবই ব্যস্ত ছবি ভিডিও করায়। তারপরে আমরা সবাই এক জায়গা হলাম, খুব ভালো লাগছে, অনেক দিন পরে আমার বোনের সাথে দেখা হলো। তো একটু ছবি টবি তুললাম, অনেক বেশি আড্ডা দিয়েছি সবাই মিলে। আর সব থেকে বড় কথা যে এই যে সবার সাথে দেখা হয়েছে, এটাই সব থেকে ভালো লাগছে। এখানে ছবি তুলতে গিয়েছিলাম, তারপরে দেখি যে ধোঁয়া দিচ্ছে, এত পরিমাণ ধোঁয়া দিচ্ছে, আমরা আর এখানে ছবি তুলতে পারিনি। তারপরে এই যে আমার বুড়িটা একটু ক্লান্ত হয়ে গিয়েছে, আসলে সকালে উঠেছে তো, ওর খুব ঘুম পাচ্ছে, তারপরেও সে ভিডিও করছে, ছবি তুলছে খুবই ধৈর্য সহকারে। তারপরে হচ্ছে আমার বোনেরা চলে গিয়েছে, বেশ রাত হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় যাব। তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে চুড়ি কিনে দিয়েছে, তোমাদের ঋদ্ধিকেও চুড়ি কিনে দিয়েছে। মা মেয়ে দুজনের চুড়ি কিনে খুশি মনে বাসায় চলে যাব। আর মানে হাজবেন্ডের হাতে এরকম সুন্দর গিফট পাওয়া এত বেশি ভালো লাগে, চুড়িগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে।